করে। এই দেখেন, এই যে লিফট নামাচ্ছে, দেখবেন আপনারা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যারাক ইউনিভার্সিটির যে ছাত্ররা, তাদের উপর প্রথমে পুলিশ হামলা করার কারণে বিভিন্ন দিক থেকে ছাত্ররা এসে তাদের সাথে যোগ দেওয়ার কারণে এই ছাত্ররা পুলিশকে ধাওয়া দেওয়ার কারণে এই বিল্ডিংয়ে পুলিশ আশ্রয় নেয় এবং ছাত্রদের কারণে এই পুলিশরা যাইতে পারে নাই। দেখেন, পুলিশকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। এই দেখেন, এভাবেই পুলিশকে উঠাচ্ছে হেলিকপ্টারে। দেখেন আপনারা কিভাবে পুলিশকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। এই হলো বাংলাদেশ পুলিশের অবস্থা, একদম ভীতু সন্ত্রস্ত। এইভাবেই পুলিশকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। দেখেন, এই যে বিল্ডিং থেকে পুলিশকে উঠাইলো হেলিকপ্টারে, এভাবে প্রায় 2 ডজন হেলিকপ্টার এসে এই পুলিশদেরকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। দেখেন এই অবস্থা। এই যে এখন হেলিকপ্টার চলে যাবে, পুলিশকে উদ্ধার হয়ে গেছে, হেলিকপ্টারটি এখন চলে গেল। এই যে চলে যাচ্ছে, দেখেন। দেখি কি করে হেলিকপ্টারটি ঘুরাচ্ছে, ঘুরে এই যে হেলিকপ্টার চলে গেল। এই হলো ভীতু পুলিশের অবস্থা এবং উৎসুক জনতা। দেখবেন পুরো এলাকা জনতা এবং ছাত্র জনতা ভরপুর। আমি সকাল থেকেই এখানে ছিলাম। আসলে সকালে এত পরিমাণের টিয়ার সেল এবং রাবার বুলেট ছুটছে যে কোনো অবস্থা ছিল না। এখন একটু শান্ত। এই হলো অবস্থা বাড্ডা ব্যারাক ইউনিভার্সিটির অবস্থা। এবং মানুষ, ছাত্ররা ভুয়া মিছিল করতেছে। দেখেন পুলিশকে, ওই যে পুলিশ দাঁড়িয়ে আছে ওখানে, জানালা দিয়ে দেখা যাবে কি না দেখি চেষ্টা করে। এই বিল্ডিংটায় পুলিশ ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে আছে, আর তাদেরকে এই উৎসুক জনতা ভুয়া বলে তাদেরকে আখ্যায়িত দিচ্ছে। এই হলো মধ্য বাড্ডা মেরুল অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন মধ্য বাড্ডার এই অবস্থা। আপনারা জানেন যে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই মধ্য বাড্ডা ছিল রণক্ষেত্র, কিন্তু এখন পুরো এলাকা ছাত্রদের দখলে। পুরো ছাত্র, অনেকগুলো হেলিকপ্টার চলে গিয়েছে, এখন আরও একটি হেলিকপ্টার আসছে। আমি যদি একটু আপনাদেরকে হেলিকপ্টারটা দেখানোর চেষ্টা করি। এই যে হলো হেলিকপ্টারটি আসলো, এই আগে আসলো র্যাবের হেলিকপ্টার, এবার আসছে এয়ারফোর্স। হেলিকপ্টারের নিচে দেখা আছে এয়ারফোর্স। প্রচুর বাতাস আসার কারণে আমাকে বসতে হইল। আমি এখানে বসলাম। এই যে হেলিকপ্টারটি আসলো, দেখেন হেলিকপ্টারটি কীভাবে লোক উদ্ধার করে। দেখবেন এই যে হেলিকপ্টারটি নামিয়ে দিয়েছেন, এই দেখেন নামাচ্ছে, লিফট নামাচ্ছে, লিফট দিয়ে পুলিশদেরকে উদ্ধার করতেছে হেলিকপ্টার। এই দেখেন, এটা আরেকটি হেলিকপ্টার, এটা হলো এয়ারফোর্স। এর আগে যেটা আসছিল সেটা ছিল র্যাব, আর এটা হলো এয়ারফোর্সের হেলিকপ্টার। আপনারা দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে এখান থেকে একটি হিজলা পুলিশকে উঠিয়ে নেবে। আপনারা দেখবেন হেলিকপ্টার দিয়ে এই পুলিশকে উদ্ধার করতেছে। দেখেন, আমি যদি একটু
এই যে পুলিশ উঠতেছে দেখেন, এই যে পুলিশ, এই যে হেলিকপ্টারে উঠতেছে দেখেন, এইভাবেই পুলিশকে উদ্ধার করতেছে। এই দেখেন, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ উঠে গেছে। একটি হেলিকপ্টার মাত্র একজন করে লোক নিয়ে পুলিশ নিয়ে যাচ্ছে। একটি হেলিকপ্টার মাত্র একজন করে পুলিশ উদ্ধার করতেছে, যার কারণে এ পর্যন্ত 20 থেকে 25টা হেলিকপ্টার আসছে এবং একটি সাধারণ জনগণ ছাত্র এরা মাঠ ছাড়তেছে না। এরা সকালে আসছে, না খেয়ে তারা মাঠেই আছে। এই হলো মধ্যবাড্ডা ব্যারাক ইউনিভার্সিটির অবস্থা। আপনারা শব্দ পাচ্ছেন, আরও একটি হেলিকপ্টার আসতেছে। কাছাকাছি আসলে আপনাদেরকে হেলিকপ্টারটি আমি দেখাবো যদি সম্ভব হয়। এবার আসছে এই হেলিকপ্টার হলো BAF। এতে কি হয় আমি জানি না। এই হেলিকপ্টারে লেখা আছে BAF, বাংলাদেশ এয়ারফোর্স। বাংলাদেশ এয়ারফোর্সের আরও একটি হেলিকপ্টার আসলো। এই হলো, দেখবেন হয়তো সেও একটি লোক উদ্ধার করবে। এই হলো, আবারও ধুলো, প্রচুর ধুলো, ধুলো এলাকা সাদা হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না চোখে। হেলিকপ্টারের বাতাসে এলাকায় ধুলো পরিষ্কার হয়ে গেছে। হেলিকপ্টারটি আসলো, আমি যদি একটু হেলিকপ্টারটি দেখাই, দেখবেন হেলিকপ্টার লিফট নামাচ্ছে। এই দেখেন হেলিকপ্টার।